আজকেও দেখলাম বাংলার জমিনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে বছর সিরাজগঞ্জে। সবচেয়ে বড় কষ্ট হলো বাবা মারা গেছে, সন্তানের সঙ্গে মা বিবাহ পুষেছে, কারণ ওই সন্তানের নামে মায়ের সম্পত্তি লেখা ছিল, এখন ওই বাবার সম্পত্তি লেখা ছিল। মা চিন্তা করে সন্তান যদি ঠেকাইতে না পারে বিপদে পড়ে যাব। বাবান রাতের অন্ধকারে ঘর ঘুরে ঘরের মধ্যে ঢুকে ডাক ছেড়েছে, মানুষের সামনে ডাক ছাড়িয়া মানুষ গুছাইছে। এলাকার মাতবার চেয়ারম্যানরা যে সন্তানের সঙ্গে বিয়ে করাইছে, কয়টা ডুরা মারিয়া তারপরে মার সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে সন্তানরে। আরে কোথায় আছেন, কোন জগতে আছেন? আজকে অবস্থা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে সমাজের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন এই বাদশা জুলকারনাইন লোহা তামা দস্তা গলাইয়া, লোহা তামা দস্তা গলাইয়া বিশাল একটা প্রাচীর করে রাখছে। আজকের মাহফিলখানা যেমনি ঘিরে রাখছে, এইরকম মুসলমান এজিদ মজুদকে ঘিরে রাখছে। সারা জীবন এজিদ মজুদ আসিয়া বাদাম জিব্বা দিয়ে চাটা মারে প্রাচীরের মধ্যে, সিদ্রা করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে যাবে, সেদিন ওই এজিদ মজুদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলবে, সঙ্গে সঙ্গে সিদ্রা হয়ে যাবে। সিদ্রা হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস তারা দেখতে পারবে। দেখার সঙ্গে সঙ্গে প্রাচীরের মধ্যে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে, জমিনটার মধ্যে যা কিছু আছে। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো, এই দুনিয়ার সব কিছু পানিগুলো খেয়ে ফেলবে, এই পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। আমার বাদানেরা দৌড়ায় যাবে মানুষগুলো, হযরত কোথায় চলে যাবে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যে দোয়া চাবি, ইমাম মেহেদী গো আমাদের জন্য আপনি একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু দোয়া করবে। দোয়া করার পর সঙ্গে সঙ্গে মুসলমান নাই জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, আপনাকে আমাকে মৃত্যু শয্যায় সজ্জিত করেন নাই, এখনো পর্যন্ত জিন্দা রাখছে। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়, একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। গতকাল থেকে শুরু হয়েছে এলাকাবাসীর জন্য একটা বোনাস, একটা এলাকার মধ্যে ঈদ। ও মুসলমান, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল। মুসলমান কত কষ্ট করে জান্নাতের বাগানে এসেছেন, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিছে। শুধু আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করলারে মুসলমান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করিয়া আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জীবনে কত গুনাহ করলে তার কোনো শেষ নাই। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এর কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে গো। ও
ওই সন্তানের লাশটা কত ভারী, বাবার লাশটা কত ভারী। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায় দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাপের বোঝা নিয়ে জান্নাতের বাগানে এসেছি, আল্লাহ পাপের বোঝা নিয়ে বাড়ি পাঠায় দিও না। আল্লাহ গো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, জোরে জোরে বলেন আমিন। এর ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে গো প্রকাশ পাবে 40 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। কয়জন? জোরে বলেন কয়? 40 জন। অলরেডি বাংলার জয়ওয়াল পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটে গেছে, আর একজন মাত্র বাদ আছে। বাংলার জমিনে কোন ইমাম মেহেদী আইতো না। বাংলার জমিনে যদি কোন পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে, 2টা জুতার বাড়ি মারলে আপনার নসিবে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। কারণ বাংলার জমিনে কোন ইমাম মেহেদী আইতো না, বাংলার জমিনে কোন পীর সাহেবের ঘরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কা মদিনায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দেশের মধ্যে অনেক পীর সাহেব ইমাম মেহেদী দাবি করে ফেলেছে, আমার দেশের মধ্যে অনেক আলেমরা বলছে আমি ইমাম মেহেদী। আরে মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে 40টা আলামত হবে রে মুসলমান। এই 40টার মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, অধিকাংশ আলামত গুলো হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, বাজানদের এই পৃথিবীর মধ্যে এজিদ মজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে পশ্চিম আকাশে, পশ্চিম দেশে, আর একটা হবে পূর্ব দেশে, আর একটা হবে মধ্যপ্রাচ্যে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এবার একটা দিন সূর্যোদয় হবে, 24টা ঘন্টা ধরে বৃষ্টি বর্ষণ হবে। দুনিয়ার মধ্যে ভাই ভাই জিনা ব্যভিচার মাট্টগোল হয়ে যাবে। মক্কা মদিনায় জিনা ব্যভিচার নেমে আসবে। সারা পৃথিবীর মধ্যে কাটাকাটি হাঙ্গামা শুরু হয়ে যাবে। পুরুষ জাতি যাযাবর হয়ে যাবে। মহিলারা আরব সমস্ত জায়গায় নেতৃত্ব দান করবে। মেয়ে মানুষগুলো, পুরুষ মানুষগুলো যাযাবর হয়ে যাবে। মেয়ে মানুষগুলো পৃথিবীর সমস্ত নেতৃত্বের আসনে বসে যাবে। পুরুষগণ মহিলাদের হুকুমের গোলাম হয়ে যাবে। পুরুষগণ মহিলাদের ভয়ে ঘর থেকে পালাইবে। এ মুসলমান শুনে নেন, কিছু কিছু ইতিহাস আজকে আমি বলে যাই। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুহাম্মদ। ও মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে কি? থাকবে মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে ফাতিমা। এ মুসলমান শুনে নাও, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, তার বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। পৃথিবীর মধ্যে শুনে নেন, তার পরিচয় রাসূল দিয়ে গেছে। তার আলোচনাটা আমাদের জানার দরকার। কবিরাজ ভাই সুন্দর একটা আলোচনা দিছে রে মুসলমান, শুনে নাও। ইমাম মেহেদী আসার আগমনের ইতিহাসটা আমাদের সকলের জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আগে ইমাম মেহেদীর পরিচয়টা দিয়ে আসি, তারপরে মূল আলোচনায় যায়। নবীজি বলছেন, ইমাম মেহেদীর বর্ণনা করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখতে কেমন? নবীজি বললেন, শোনো, ইমাম মেহেদীর মার নাম থাকবে কি? আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। নবীজির আব্বা মার নাম যেটা, ইমাম মেহেদীর নাম থাকবে ওইটা। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। নাম কি থাকবে? মুহাম্মদ। নবীজি বললেন, ইমাম মেহেদীর চিনার উপায় 1 নাম্বার, সে হবে মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো, মিডিয়াম মানুষটা হবে। দেখতে হবে শ্যামলা সুন্দর, না সুন্দর না কালো, এই যে শ্যামলা বর্ণ হবে মানুষটা। গঠনটা হবে, তার মাথার চুল থাকবে কোকড়ানো মোকড়ানো, মাথার চুলগুলো থাকবে গুয়া ছড়ি, শুকরানো মোকড়ানো থাকবে। বুড়োটা থাকবে টানা বুড়ো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়োটা থাকবে টানা বুড়ো, জোড়া বুড়ো লাগবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে গো।
ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। মারহাবা বলে, সিংহ পুরুষের মতো রাস্তা দিয়ে চলবে, ধুলায় টের পাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম এত নমনীয় ভাবে যাবে। সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী থাকবেন তুতলা, কথা বলতে চাইয়া বুকে হাঁটুর মধ্যে জোরে জোরে থাবা মারবে, কথা বলবে। আল্লাহ বলবে, আল্লাহ আমার তুতলা সেরে দাও, কথার জবানটা সুন্দর করে দাও। ইমাম মেহেদীর সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, শুধু উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে, চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী প্রকাশের আগে গো কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমানদের উপরে আক্রমণ চালায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। মুসলমান বীরের জাত হয়ে যাবে রে মুসলমান, শুনে নাও। ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, মক্কা মদিনার জমিনে পাপা কাজ লিপ্ত হয়ে যাবে। মক্কা মদিনার বুকে শুধু জিনা ব্যভিচার শুরু হবে গো। আজকে মাজান যারা মক্কা মদিনায় আছেন ভালো করে লিখে নেন, আপনাদের আত্মীয় স্বজন যারা মক্কা মদিনায় আছে ভালো করে জেনে নেন। এর মদিনা কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গো। যেখানে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, সৌদি আরবের সিনেমার ভিত্তি স্থাপন হয়। তার মানে আর বুঝতে বাকি নাই, ওই সৌদিরে ধরেছে বুতুম ফাঁসায়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ মুসলমান শুনে নাও, একটু কাহিনীগুলো ভালো করে জেনে নাও। আজকে মদিনার ইসলাম, নবীজি নূর আলা নূরের নবী মক্কা মদিনায় আগমন করেছেন কেমনে রে মুসলমান? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও ফাতি, ও মুসলমান, ও খাম্বাবাজান, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে, উম্মতিরেরই এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবীজি দুনিয়ার বুকে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান শুনে নেন, মায়াতি খায়রুল লাকুম, নবীজির মুসলমান শুনে নাও, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীজি ওফাত করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার নবীজি উম্মতের জন্য। আজকে মুসলমান জাতি শুনে নাও, এমন একটা দিন আসবে মুসলমান জাতি কালেমা পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, শরীয়তের বিধান ভুলে যাবে, ইসলামের বিধান ভুলে যাবে। সেদিন আর দূরে নাই, সেদিন আর দূরে নাই, গোটা বিশ্বব্যাপী আজকে হায়নার দল হানা দিছে। মুসলমানদের ইজ্জত লণ্ঠন করতে চায়, তারা উঠে পড়ে জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, মক্কা মদিনায় বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মদিনা শরীফে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। কোথায় আছেন একটু জাগো, জাতি জাগো। একটু মুসলমান, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে, নাউজুবিল্লাহ বলা যাবে না। আর ইমাম মেহেদী যে আসতেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন অচিরেই আমাদের মাঝে আগমন করবে, কারণ বাংলাদেশ নয় সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন এখন মেয়েরা গাড়ি ড্রাইভিং করে। মুসলমান শুনে নাও, যে দেশের আইন বিধান ছিল জিনা করলে তাদেরকে কি করা হতো? তাদের পুরুষ জাতি যদি জিনা করতো বেবাচালমান, বিবাহিত পুরুষ হলে তাদেরকে হত্যা করা হতো, অবিবাহিত হলে তাদেরকে মারা হতো। আর সেই জায়গায় এখন মুসলিম পতিতালয় খোলা হয়, তার মানে আর বুঝতে বাকি নাই, ভুতুম ফাঁসায় ভালোভাবে ধরছে, ধরে বলেন ঠিক কিনা। এ মুসলমান শুনে নাও গো, আজকে মদিনার পিরাই দেখি বাংলাদেশের নারীরা সৌদি আরবে যাইয়া ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না। পিরাই দেখি ফেসবুকের মধ্যে কান্না, গিসে সিঙ্গেল আইসে ডবল। ইমাম মেহেদী আলাইহিস
আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। ওনার বয়স যখন 40 বছর হবে, কয় বছর? যখন 40 বছর হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে আগমন করবে। রাতের অন্ধকারে পালায় আসবে, রাতের অন্ধকারে পালায় আসবে। ইমাম মেহেদী যখন পালায় আসবে, ওলামা ইকরামের সামনে ধরা পড়ে যাবে। ওলামা ইকরাম দেখেই তারে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। বলে তুমি যাও কোথায়? বলো। কয় না না, মক্কার জমিনে ব্যভিচার শুরু হয়ে গেছে। মুসলমান বাবা মরে গেলে সন্তান মাকে বিয়ে করে। আজকেও দেখলাম বাংলার জমিনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে বছর সিরাজগঞ্জে। সবচেয়ে বড় কষ্ট হলো বাবা মারা গেছে, সন্তানের সঙ্গে মা বিবাহ পুষেছে, কারণ ওই সন্তানের নামে মায়ের সম্পত্তি লেখা ছিল। এখন ওই বাবার সম্পত্তি লেখা ছিল। মা চিন্তা করে সন্তান যদি ঠেকাইতে না পারে বিপদে পড়ে যাব। বাবান রাতের অন্ধকারে ঘর ঘুরে ঘরের মধ্যে ঢুকে ডাক ছেড়েছে, মানুষের সামনে ডাক ছাড়িয়া মানুষ গুছাইছে। এলাকার মাতবার চেয়ারম্যানরা যে সন্তানের সঙ্গে বিয়ে করাইছে, কয়টা ডুরা মারিয়া তারপরে মার সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে সন্তানরে। আরে কোথায় আছেন, কোন জগতে আছেন? আজকে অবস্থা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে সমাজের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বলবে আমি আর মক্কায় থাকতে চাই না, মদিনার দিকে যায়, মদিনায় যাব, এমন সময় সব লোকজন চিনে ফেলবে। ইমাম মেহেদীর চেহারা সুরত দেখে চিনে ফেলবে। বলবে না, আপনি মুহাম্মদ নয়, আপনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিচয় করা দিবে। একটা বিশাল একটা আওয়াজ আসবে, আওয়াজের সঙ্গে একটা শব্দ আসবে। সেই শব্দটা হলো হবে হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উচ্চারণ হবে, তখন উপস্থিত সমস্ত উলামা ইকরাম বলবে ইমাম মেহেদী গো, তুমি এই আওয়াজটা কোথা থেকে আসলো বলো। তুমি যদি ইমাম মেহেদী না হবে, আওয়াজটা কে শোনাইলো? তিনবার আওয়াজটা হাযা খলিফাতুন ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবে, হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হলাম বর্তমান জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ যেদিন পাবে, ওদিকে ইয়াজিদ মজুদ ওদিনই প্রকাশ পাবে। ইয়াজিদ মজুদকে বন্দী করে রাখছে বাজান বাদশা জুলকারনাইন, যিনি পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা, যার দেহখানা 48 হাত লম্বা। পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত পেয়েছিল, আল্লাহ তার হায়াত দান করেছিল। বাবার আদেলের কান্ডা লাগায় শুনবেন, আলোচনা মন্দা দিয়া শুনবেন। যাকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যেটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মুসলমান মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই স্মৃতি শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওর মধ্যে একটা সাইনবোর্ড লেগে গেছেন, দুনিয়ার মানুষটা আমার হায়াত সীমিত, এই সীমিত হায়াতের মধ্যে আমি মাওলার গোলামি করতে পারলাম না, তোমরা কিন্তু আমার মাওলার গোলামি ছাইরো না। এই বাদশা জুলকারনাইন লোহা তামা 10টা গলাইয়া, লোহা তামা 10টা গলাইয়া বিশাল একটা প্রাচীর করে রাখছে। আজকের এই মাহফিলখানা যেমনি ঘিরে রাখছে, এইরকম মুসলমান ইয়াজিদ মজুদকে ঘিরে রাখছে। সারা জীবন ইয়াজিদ মজুদ আসিয়া বাদান জিব্বা দিয়ে চাটা মারে প্রাচীরের মধ্যে, ছিদ্রা করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে যাবে, সেদিন ওই ইয়াজিদ মজুদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন বলবে সঙ্গে সঙ্গে ছিদ্রা হয়ে যাবে। ছিদ্রা হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস তারা দেখতে পারবে। দেখার সঙ্গে সঙ্গে প্রাচীরের মধ্যে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে আগমন করবে। দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে, জমিনটার মধ্যে যা কিছু আছে। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো, এই দুনিয়ার সব কিছু পানিগুলো খেয়ে ফেলবে। এই পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। আমার বাদানেরা দৌড়ায় যাবে মানুষগুলো। হযরত কোথায় চলে যাবে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যে দোয়া চাবি, ইমাম মেহেদী গো আমাদের জন্য আপনি একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু দোয়া করবে। দোয়া করার পর সঙ্গে সঙ্গে মুসলমান নাই, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর ইমাম মেহেদী
মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আল্লাহ, ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আমার আল্লাহ বলবে ইমাম মেহেদীর টেনশন নাই। এবার পৃথিবীর মধ্যে কি হবে? একটা ধোঁয়া বাইর হবে, একটা ধোঁয়া বাইর হবে, যে ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। এই ধোঁয়াটা লাগা পর নাক দিয়া ঢুকবে, চোখ দিয়া ঢুকবে, ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, নাক দিয়া মুখ দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, ঠান্ডা জল লাগবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইমানদার জগতের মধ্যে বসবাস শুরু করবে। পৃথিবীর মধ্যে সোনা রূপা, পৃথিবীর মধ্যে যত যত খনি আছে সব উত্তোলন হয়ে যাবে। মানুষের ভিতরে কোনো অভাব-অনটন থাকবে না। মানুষগুলো সুখে শান্তিতে জীবন যাপন করবে। আল্লাহর জিকিরে মাসগুলো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অভাব বলতে থাকবে না। মানুষের সুখ আর সুখ এইভাবে কিছুদিন থাকা পর আবার আসবে। এইরকম আবার আসবে একটা এই আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রতি ঈমান মানুষ হারায় ফেলবে। কিছু মানুষ, কিছু বেঈমান শুরু হবে। আল্লাহ তো আগেই বলেছে অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না তার ঈমানান বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ নিজেই বলে হাবিব রে আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, তারা ঈমানদার বলে দাবি করবে আপনার কাছে যায়, বল নবী আপনার দলের লোক, আমরা আপনার দলের লোক, আপনার পক্ষে আছি। যখনই তারা চলে আসবে দূরে, তখনই আপনার সাথে বিদ্রোহী করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিক তো ছিল, সেই জামানায় ছিল, এখনো আছে, তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাজ হচ্ছে কিছু মানুষ আবার ওই ব্যতিক্রম শুরু হয়ে যাবে, ব্যতিক্রম শুরু হয়ে যাবে। এমন সময় আপনার সকাল মানুষ ঘুমাবে, একটা রাত হবে 7 দিনের সমান বা 40 দিনের সমান হবে। একটা রাত সকালে ঘুমাবে, সারা রাত্রে ঘুমাবে, আর রাত শেষ হবে না। এরপরে সকালবেলা উঠে দেখবে পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে গেছে। অনেক লম্বা বড় ইতিহাস, কিন্তু পূর্ব আকাশে সূর্য নাই, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার এই দুনিয়াটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু সেদিন শেষ হয়ে যাবে যখন সিংহায় ফু দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়াটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে থাকবে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ইমাম মেহেদী আলাইহিস সালাম শেষ। এ আমার ভাইরা, তখন ঈসা আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, এইরকম দুনিয়াটা শেষ হয়ে যাবে। আমার বাবারা, থাকবে 4 জন ব্যক্তি, 4 জন থাকবে, 4 জন ফেরেশতা। নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, সবকিছু যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল কে কে বেঁচে আছে বলো, কে কে আছে? আজরাইল বলবে আল্লাহ আসি তো দেখছি, আমি আছি, আর ইসরাফিল আছে, এই আর হলো জিবরাইল আছে, আর কেডা আছে? মিকাইল আছে, আর আপনি আছেন। সুবহান আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলবে যাও, চলে যাও, ওই কার জিবরাইলের জানটা কবাজ করো। জিবরাইলের জানটা যখন কবাজ করবে, কবাজ করে আনার পর আল্লাহ বলবে আর কে কে আছে? বলে আল্লাহ আসি আমরা 3 জন, আমি, আজরাইল, ইসরাফিল আর মিকাইল। আল্লাহ জিবরাইল শেষ। আল্লাহ বলবে যাও মিকাইলের জানটা নিয়ে আসো। মিকাইলের জানটা কবাজ হয়ে যাবে। আমার বাবারা, এইবার বলবে কে কে আছে? বলে আল্লাহ আমি আসি, আর আছে কে? ইসরাফিল আর আপনি আছেন। আল্লাহ কয় নিয়ে আসো, ইসরাফিলের জানটা কবাজ করে নিয়ে আসো। তবে সিংহাটা যেন পড়ে না, ওই সিংহাটা যেন ঝুলন্ত অবস্থায় থাকে, কারণ যেদিন সব তুমি যখন শেষ হবা, তখন ওই সিংহাটা জমিনের মধ্যে পড়বে, তার আগে জমিনের মধ্যে পড়বে না। আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহাটা ওই ঝুলন্ত অবস্থায় রেখে জানটা কবাজ হয়ে যাবে। এবার আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন কে আছে? আল্লাহ এখন আছেন আপনি আর আমি। আল্লাহু আকবার বলেন। কে কে আছে?